أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف پڑھی شبہی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم الله رب العالمين الله পাকের ঘর মসজিদে আসার বসার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবন পরিচালনার জন্য দুনিয়া এবং আখিরাতে মানুষ যাতে কামিয়াব হয়, সফল হয়, দুনিয়া এবং আখিরাতে মানুষ যাতে সুখ শান্তি কল্যাণ লাভ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে একটা জীবন বিধান দান করেছে। আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা। আল্লাহ পাক মানুষের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। এই জন্য মানুষের কোনটা প্রয়োজন, কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্যই মানব জাতির জন্য বিধান দিয়েছেন, মনোনীত এক জীবন ব্যবস্থা আল্লাহ পাক দান করেছেন। দুনিয়াতে মানুষ আরেকটা মানুষের জন্য আইন বানায়। মানুষ যখন আইন তৈরি করে, এই মানুষের জ্ঞানের মধ্যে স্বল্পতা থাকে। একটা মানুষ জানে না, নিশ্চিত করে বলতে পারে না আগামীকাল কি ঘটনা ঘটতে পারে, নিশ্চিত করে বলতে পারে না। আর আল্লাহ তাআলা পিছনের সব জানেন, সামনের সব জানেন। এই জন্য মানুষ আইন প্রণয়ন করে, তার জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ যে আইন প্রণয়ন করে সেটা নিঃসন্দেহে ত্রুটিযুক্ত, এটা ত্রুটি মুক্ত হতে পারে না। কারণ তার আগামী দিনের আবহাওয়া, আগামী দিনের পরিবেশ তার জানা নাই। এই জন্য তার প্রণীত আইন, এটার মধ্যে অনেক ত্রুটি, অনেক সমস্যা থাকবে। মানুষ আইন প্রণয়ন করে, এখানে মানুষের স্বেচ্ছাচারিতা, নিজের স্বার্থ, নিজের স্বেচ্ছাচারিতা এখানে কাজ করে। আরেকজনকে দমন করার জন্য আর নিজেকে রক্ষা করার জন্যে মানুষ তার নফসে আম্মারা,
তার যেই মানবিক প্রবৃত্তি আছে এইসবের কারণে সে দমন পীড়ন, নিজেকে রক্ষা করা, আরেকজনকে ধ্বংস করা, এইসব উদ্দেশ্য মানুষের মধ্যে থাকে মানুষ হিসেবে। এই জন্য আইন প্রণয়ন করার সময় মানুষ এমন এমন আইনও প্রণয়ন করে যে আইন দিয়ে সে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, আবার দেখা যায় সময়ের পরিবর্তন হলে তার খনন করা সেই কূপের মধ্যে তার নিজেকেই পড়তে হয়। এই জন্য মানুষের আইন এটা সার্বজনীন এবং সবার জন্য কল্যাণকর হয় না। আর আল্লাহ পাক মানুষের কল্যাণ চান। আল্লাহ তাআলা যে আইন প্রণয়ন করেছেন এই আইনের মধ্যে সব মানুষের জন্য কল্যাণ রয়েছে, সবার জন্য কল্যাণ। আল্লাহ পাকের নাজিল করা যত বিধান, আল্লাহ পাক যার জন্যে যে আইন প্রণয়ন করেছেন এইটাই তার জন্য উপকারী, এইটাই তার জন্য কল্যাণকর। এই বিশ্বাস করা ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা যার জন্যে যে আইন দিয়েছেন, সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে, সমাজের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ধনী আছে, গরিব আছে, মুনিব আছে, দাস আছে, মালিক আছে, কর্মচারী আছে। সব শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আইন দিয়েছেন। মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা যার জন্যে যেই আইন দিয়েছেন, যার জন্যে যেই জীবন বিধান দিয়েছেন, যার জন্যে যেই কর্মসংস্থান দিয়েছেন ওইটাই তার জন্যে উপকারী, ওইটাই তার জন্যে কল্যাণকর। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়ার মধ্যে সবচেয়ে সাম্যের ধর্ম যদি থাকে সেইটার নাম হলো ইসলাম। ইসলাম বৈষম্য বিরোধী, ইসলাম বৈষম্যের কবর রচনা করেছে, সাম্য প্রতিষ্ঠা করেছে দুনিয়ার বুকে। সাম্যের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন এক জায়গায়, প্রশ্ন এক জায়গায়, কোনটা সাম্য কোনটা বৈষম্য এইটার ব্যাখ্যা নিয়ে জটিল প্রশ্ন। এইটার ব্যাখ্যা নিয়ে আমাদের সমাজে এক অস্পষ্ট অস্বচ্ছ এক ধারণা বিদ্যমান, এবং আমি বলবো বিভ্রান্তিমূলক একটা ধারণা বিদ্যমান। সাম্য কোনটা, বৈষম্য কোনটা? আমি যেটাকে বৈষম্য বলবো আপনি সেটাকে সাম্য বলবেন, যুক্তি দিবেন। আপনি যেটাকে সাম্য বলবেন আমি ওইটাকে যুক্তি দিয়ে বৈষম্য বলবো। আপনারও যুক্তি আছে, আমার কাছেও যুক্তি আছে। দোস্ত আহবাব, কোনটা সাম্য কোনটা বৈষম্য এর সবচেয়ে বড় জ্ঞান রাখেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, এবং সাম্যভাবে ভারসাম্যপূর্ণ করে, সাওয়াকা ফাআদালাক, যেখানে যেটা দরকার, যেখানে যেইটা ফিট সেখানে সেইটাকে ফিট করে, যেখানে যেইটা প্রয়োজন সেখানে সেইটাকে দিয়ে, যেখানে যেইটা উপকারী সেখানে সেইটাকে দিয়ে, যার জন্য যা উপকারী
মানুষকে সৃষ্টি করেছেন কে? এই জন্য সাম্য আর বৈষম্যের ব্যাখ্যা, সাম্য কোনটা বৈষম্য কোনটা সবচেয়ে বেশি জানেন আল্লাহ তাআলা। সুতরাং সাম্য আর বৈষম্যের ব্যাখ্যা, সংজ্ঞা, বিশ্লেষণ আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআন সুন্নাহ থেকে, কোরআনে কারীম থেকে গ্রহণ করতে হবে, সুন্নতে রাসূল থেকে গ্রহণ করতে হবে, সুন্নতে রাসূল থেকে গ্রহণ করতে হবে, কোরআনে কারীম থেকে গ্রহণ করতে হবে কোনটা সাম্য আর কোনটা বৈষম্য। এটার সংজ্ঞা এবং ব্যাখ্যা কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। মনে করেন জায়েদ, এক ব্যক্তির নাম জায়েদ, সে রাশেদকে হত্যা করছে। তো জায়েদ হলো এখানে খুনি, জায়েদ হলো ঘাতক, রাশেদ এখানে নিহত, রাশেদ নিহত। এবার এই হত্যার বিচারটা কি হওয়া উচিত? দুই ধরনের যুক্তি আছে। এক যুক্তি হলো নিহত ব্যক্তিকে যেই জায়েদ হত্যা করেছে ওই সমানভাবে ওরকমভাবে ওই জায়েদ নামক ঘাতককে হত্যার কারণে তাকেও হত্যা করা হোক, এটা একটা যুক্তি। আরেকটা যুক্তিও আছে, যুক্তি এইটাও আসতে পারে, আরে জায়েদ তো একজনকে হত্যা করেছে, রাশেদকে হত্যা করেছে, রাশেদ তো দুনিয়া ছেড়ে চলেই গেছে, নিহত হওয়ার কারণে রাশেদের পরিবার তারা একজন সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, গার্ডিয়ান হারিয়েছে, একটা পরিবার তো নিঃস্ব হয়েছে। তো হয়েছে তো হোক, আর একটা পরিবারকে নিঃস্ব করা দরকার কি? জায়েদকে মাফ করে দেওয়া হোক। যুক্তি দুইটাই আছে। এক যুক্তি হলো হত্যার বদলায় ঘাতককে হত্যা করে আরেকটা পরিবারকে গার্ডিয়ান শূন্য করার প্রয়োজন নেই, আরেকটা পরিবারকে স্বামী শূন্য করার প্রয়োজন নেই, আরেকটা পরিবারকে বাবা শূন্য করার প্রয়োজন নেই, ঘাতককে ক্ষমা করে দেওয়া হোক, আর নিহত যে হয়েছে তো হয়েই গেছে। এই যুক্তিতে ঘাতক হত্যাকারী মাপ পেয়ে যায়। কথা করেন ঠিক ঠিক কি ঠিক না? ক্ষমা পেয়ে যায় এই যুক্তিতে। আর অন্যদিকে যদি যাওয়া হয়, ওইটাও যুক্তি, ঘাতক যে হত্যাকারী তাকে যদি আজকে হত্যার বিনিময়ে হত্যা করা না হয়, আগামীতে হত্যাকারী যারা, লুণ্ঠনকারী যারা, তারা অনেক সাহস পেয়ে যাবে, প্রশ্রয় পেয়ে যাবে, দুঃসাহস দেখাবে, দেশের মধ্যে হত্যা লুণ্ঠন বেড়ে যাবে। সুতরাং ঘাতক যে তাকেও হত্যার বিনিময়ে হত্যা করা হোক, এইটাও একটা যুক্তি। দোস্ত, যুক্তি দুই পক্ষেই আছে, যেদিকে যাবেন যুক্তি আছে। ছোট্ট আর একটা দৃষ্টান্ত দেই। একজন, আমরা জানি সবাই, নিজের আপন বোনকে বিয়ে করা হারাম না হালাল? জোরে বলেন, হারাম। দেখেন এখানে যুক্তি কি বলে, এরকম যুক্তিও পেশ করা সম্ভব। নিজের আপন বোন, আমি একজন ভাই হিসেবে আমার চোখের সামনে আমার বোন বড় হয়েছে, আমার বোনের কি পছন্দ, আমার বোনের কি অপছন্দ, ওর কি রুচি, ওর রুচি পছন্দ, এগুলো আমি জানি। স্বাভাবিক কারণে ও আমার আপন বোন হওয়ার কারণে ওর প্রতি আমার যে মায়া দয়া থাকবে, আর একটা মেয়ের প্রতি সেই স্নেহ, সেই মায়া দয়া থাকবে না। তো আমার বোনের স্বভাব, রুচি, পছন্দ, এগুলো আমি বেশি জানি। আমার বোনের প্রতি আমার স্নেহ, মায়া, মমতা সেইটাও বেশি। আমার এই আপন বোনকে এমন একটা ছেলের হাতে দিয়ে দিলাম, যেই ছেলেটা এর স্বভাব রুচি সম্পর্কে জানে না,
এর পছন্দ অপছন্দ সম্পর্কে জানে না, যেই ছেলেটার অন্তরে এই আমার বোনের প্রতি ওই মায়াটা নাই যেই মায়াটা আমার রয়েছে। এটাতে কেমন যেন একটা অযৌক্তিক মনে হয়। তো প্রয়োজন কি আমার বোনকে আমি বিয়ে করে রেখে দেই? দোস্ত, আপনি তো বলতেছেন না কোরআন সুন্নাহ বোঝেন বলে, কিন্তু যুক্তি কিন্তু এইটাও দেওয়া যায়, যুক্তি এইটাও দেওয়া যায়। আরেকটা মেয়েকে আমার ঘরে আনবো যেই মেয়েটার স্বভাব রুচি সম্পর্কে আমার জানা নাই, পছন্দ অপছন্দ সম্পর্কে জানা নাই, যেই মেয়েটা আমার আপন বোন না, সুতরাং তার প্রতি আমার ওই দয়া মায়া নাই। আর এক ঘরের মেয়েকে আমি কেন আনবো আর আমার বোনকে অপরিচিত একটা ছেলের হাতে কেন ঠেলে দিব? অতএব আমার বোনকে আমি বিয়ে করি, এইটাও যুক্তিতে বলে। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আমরা সবাই জানি নিজের আপন বোনকে বিয়ে করা হালাল না হারাম? আরো জোরে। সুতরাং কোনটা উপকারী, কোনটা কল্যাণকর, কোনটা সাম্য, কোনটা বৈষম্য? দোস্ত, তুমি যদি তোমার এই খোড়া যুক্তি, তুমি যদি তোমার এই জ্ঞান কম অল্প জ্ঞানের যুক্তি দিয়ে অসীম জ্ঞান অসীম জ্ঞানী আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে তুমি যদি তোমার খোড়া যুক্তি দিয়ে চলতে চাও, নিঃসন্দেহে তোমার রাস্তা হবে গুমরাহির রাস্তা। এই জন্য আমরা বিশ্বাস করি আমার জন্য, আমার সমাজের জন্য, আমার মেয়ের জন্য, আমার বোনের জন্য, কথাটা আবার বলছি, আমার মেয়ের জন্য, আমার বোনের জন্য কোনটা কল্যাণকর, কোনটা উপকারী, কোনটা ভালো, কোনটা সাম্য, কোনটা বৈষম্য, বিশ্বাস করতে হবে। এটা ঈমানের অংশ। আমি আপনি যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি জানেন কে? এবং একজন মানুষের প্রতি একজন মানুষের যতটা মায়া, যতটা দয়া, তার চেয়ে কোটি গুণে, অগণিত গুণে বেশি মায়া পোষণ করেন মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক মানুষের প্রতি মায়া দয়া পোষণ করেন। এই জন্য দোস্ত, এ পর্যায়ে এসে আমি এই কথাটা বলে শেষ করব। আমাদের এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে একটা বিজয় এনে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি এই পয়েন্টটা, যারা শিক্ষিত সমাজ রয়েছেন, যারা একটু বিশ্লেষণ করেন, যারা মন্তব্য করতে চান, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা চিন্তা চেতনা লালন করেন, এই পয়েন্টে একটা কথা বলতে চাই। অতি দ্রুত একটা পরিস্থিতি বাংলাদেশে আসবে, সেই জায়গায় নতুন করে এই দ্বন্দ্ব, যে সেই জায়গায় নতুন করে এই পরিস্থিতি, এই আলোচনা আবার তৈরি হবে। আলোচনা পুরানা আবার নতুন করে তৈরি হবে, একটা বিষয়ের আলোচনার অবতারণা হবে। সেটা হলো সাম্য কোনটা, বৈষম্য কোনটা, কোনটা সাম্য, কোনটা বৈষম্য। উম্মতের উলামায়ে কিরাম বলবেন, আমার মেয়ে, আমার বোন, আমার বিবি, সে শরীয়ত সম্মত আল্লাহ পাকের নাজিল করা বিধান মতো পর্দার বিধান মেনে চলবে। এইটাই আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রীর জন্য সাম্যতার বিধান। আর আপনি বলবেন এটারে বৈষম্য, আর একজন বলবে এটাকে বৈষম্য। এই জন্য এই পয়েন্টটা ইমানদার, ইমান সবার আগে। কথা বলেন ঠিক ঠিক না? বলেন না, ইমান সবার আগে। কোরআন সুন্নাহয় যা আছে তাই বাস্তব, আল্লাহ পাক যা বলেছেন সেইটাই কল্যাণকর, এই বিশ্বাসটা পোষণ করতে হবে। এই জায়গাটায় এসে আমি বলবো, বলে আমার কাছে সহজ একটা জায়গা আছে, সহজ একটা ঠিকানা আছে, সাম্য আর বৈষম্যের সংজ্ঞা জানা, সাম্য আর বৈষম্যের মাপকাঠি নির্ধারণ করা, সাম্য আর বৈষম্যের বিশ্লেষণ জানা। আমার জন্য সহজ বিধান হলো আল্লাহ পাক যেই বিধান নাজিল করেছেন, আল্লাহ পাকের নাজিল করা সব বিধানগুলো সাম্যতাপূর্ণ বিধান। আল্লাহ পাকের নাজিল করা কোনো বিধানের মধ্যে বৈষম্য নাই, আল্লাহর নাজিল করা কোনো বিধানের মধ্যে বৈষম্য নাই। সুতরাং যার জন্য যেই বিধান, ওইটাই তার জন্য সাম্যের বিধান।
এইটা বিশ্বাস করা আমাদের ঈমান, এবং এইটাই বাস্তব, এইটাই বাস্তব, এইটাই কল্যাণকর। যুগে যুগে বারবার এইটা বাস্তবায়িত হয়েছে, বাস্তবে প্রমাণিত হয়েছে, আবারও হবে, এইটাই বাস্তব কথা। দোস্ত আহবাব, দ্বিতীয় যে কথাটা বলে শেষ করব, বর্তমান সময়ে গণমানুষের এই বিজয়, মুসলমানের বিজয়, জালেমদের পতন হয়েছে এমন একটা প্রেক্ষাপটে বাংলাদেশ আমার জন্মভূমি, মাতৃভূমি, এই প্রেক্ষাপটে আমরা তো মাশাআল্লাহ অনেক আনন্দিত। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে সব ঘটনার মধ্যেই শিক্ষণীয় বিষয় আছে। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা পূর্বেকার যুগের যেই সব উম্মতকে ধ্বংস করেছেন, পূর্বেকার যুগের যেই সব জালেমকে ধ্বংস করেছেন, তাদের এই ধ্বংসের কাহিনী বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন, আমি এই ঘটনা তোমাদেরকে কেন শোনাইলাম, আমি এই ঘটনা তোমাদেরকে কেন জানাইলাম। জালেমদের পল্লী, জালেমদের এলাকা ওই মক্কা মুকাররমা এবং আরবের আশপাশে ছিল। আল্লাহ পাক বলেছেন, তোমরা যাও, সফর করো, ভ্রমণ করো, চোখে দেখে আসো অমুক অমুক জায়গাগুলোতে জালেমদেরকে ধ্বংস করা হয়েছে, ওই পল্লীগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন দেখবা, কেন দেখবে? তোমাদেরকে কেন এই জালেমদের কাহিনীগুলো শুনিয়েছি? আল্লাহ পাক বলেন, এই সব জালেমদের ঘটনাগুলোর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে, তোমাদের জন্য শিক্ষা আছে। দোস্ত আহবাব, আমি মনে করি বর্তমান যেই প্রেক্ষাপট, 5ই আগস্টে মুসলিমদের বিজয় হয়েছে, এই জায়গাতেও আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরআন কারীমের একটা আয়াত পড়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যুগে যুগে যারা জুলুম করেছে, জালেম হয়েছে, আল্লাহ পাক বলেন, আমি অনেক সময় তাদেরকে ঢিল দিয়েছি। 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর, এমনকি 16 বছর। কথা বলেন ঠিক না? ঢিল দিয়েছি। আল্লাহ পাক বলেন যে যুগে যুগে আমি এরকম জালেমদেরকে সুযোগ দিয়েছি। তারপরে এই কথাটা গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক বলেন, তারপরে আমি এমন জায়গা থেকে ওকে পাকড়াও করেছি যেটা ওর কল্পনার বাইরে ছিল। সুতরাং শুধু রাষ্ট্রজীবন না দোস্ত, আবার বলছি, শুধু রাষ্ট্রজীবনের কথা বলছি না, আমি আমার ব্যক্তিকে বলছি। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়েদের সাথে আমার আচরণ, ভাই বোনদের সাথে আমার আচরণ, বন্ধু বান্ধবের সাথে আমার আচরণ, পাড়া প্রতিবেশীদের সাথে আমার আচরণ, আমার লেনদেন, আমার কাই কারবার, কোনো জায়গাতে ইসলাম জুলুমের শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক না? কোনো জায়গাতে ইসলাম জুলুমের শিক্ষা দেয় না। যেই জুলুম করবে আগামী দিনেও যারা সমাজ পরিচালনার স্বপ্ন দেখছেন, আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না? শিক্ষা নিতে হবে। জালেমকে আল্লাহ পাক এমন জায়গা থেকে পাকড়াও করেন যেটা তার কল্পনার বাইরে। আমরা সব ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক একটা গুনাহের শাস্তি দুনিয়াতে বেশি দেন, ওই গুনাহের নাম হলো জুলুম। কোনো জীবনে আমার দ্বারা যেন জুলুম না হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াকা ওয়া দাওয়াতাল মাজলুম, মজলুমের আহ থেকে বাঁচো, কারণ মজলুমের আহ বলা
আর আরশের মধ্যে পৌঁছে যাওয়া, মাঝখানে কোনো পর্দা থাকে না। তবে আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ পাক সুযোগ দেন জালেমকে। আগামী দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের কর্মকাণ্ড সব কিছু পরিচালনা করতে হবে, খেয়াল রাখতে হবে আমাদের কারো দ্বারা কোনো জীবনে জুলুম যেন আমাদের দ্বারা না হয়। দোস্ত, জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। 3 নম্বর যেই কথাটা বলবো, বর্তমানে ইসলামকে আক্রান্ত করার জন্য, ইসলামপন্থীদেরকে আক্রান্ত করার জন্য, টুপি দাড়িওয়ালাদেরকে আক্রান্ত করার জন্য এবং মুসল্লিদেরকে দোষারোপ করার জন্যে, দোষী বানানোর জন্যে বাংলাদেশ নিয়ে বড় ধরনের কিছু চক্রান্ত চলছে। তার মধ্যে একটা চক্রান্ত হলো, একটা গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে গুজব ছড়ানো হচ্ছে যে ইসলামপন্থীরা যদি বাংলাদেশের কোনো ক্ষমতার মসনদে একান্ত এসেই যায়, বাংলাদেশটা হিন্দু শূন্য হবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কোনো চিন্তা চেতনা ইসলাম দেয় না, কোরআন সুন্নাহ দেয় না। ইসলাম পরিষ্কার করে বলে, প্রত্যেক ধর্মের অনুসারীকে ইসলাম তার ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয়, বরং নিরাপত্তাও দেয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা এই কুচক্রী মহলকে প্রতিহত করার জন্য মন্দিরে মন্দিরে পাহারাদারি করতেছে। সজাগ থাকতে হবে, কোনো তথ্য সন্ত্রাসের মধ্যে পড়া যাবে না, এবং ইসলামের সৌন্দর্য যেন বিঘ্নিত না হয়, কেউ বিঘ্নিত করতে না পারে, যার যার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সর্বোপরি কথা দোস্ত, সর্বোপরি কথা, একটা উন্নত, সুন্দর, শান্তিময়, রহমতপূর্ণ, বরকতপূর্ণ একটা সমাজ আর রাষ্ট্র পাইতে হইলে দ্বীন ইসলামের কোনো বিকল্প নাই। তোমরা যেখান থেকে গবেষণা শুরু করেছো, সংস্কার করবে, সাধুবাদ জানাই, সংস্কার করবে, সাধুবাদ জানাই। তোমাদের এই সব সংস্কার অনেক আগে করে, 1400 বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিল করে রেখেছেন। অত মেধা ব্যয় করা লাগবে না, মেধা এক জায়গায় ব্যয় করো, কোরআন সুন্নাহর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করো, এক জায়গায় মেধা ব্যয় করো, ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তির সমাজ পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের এই ক্রান্তি লগ্নে সঠিক জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। কোনো জালেমকে হটাইয়া অন্য কোনো জালেমকে সেই জায়গায় আমরা বসাইতে চাই না। দেশে জুলুম নির্যাতনের অবসান ঘটেছে, নতুন করে কোনো জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষ দেখতে চায় না, আমরা দেখতে চাই না। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, জুলুম শোষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, পরিণাম ভালো হবে না। আর কোরআন সুন্নাহর কাছে এসে সাম্য আর বৈষম্যের সংজ্ঞা জেনে নিতে হবে। সর্বোপরি বিজয়কে কেউ যেন কলুষিত করতে না পারে, ইসলামকে আক্রান্ত করতে না পারে, এই জন্য যারা তথ্য সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন।